আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার ভাগ্নির জন্মদিন, এজন্য এই আয়োজন করা হচ্ছে। বিরিয়ানি এবং পায়েস রান্না করবে, সে প্রস্তুতি নিচ্ছে। পায়েস রান্না করা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এদিকে ঘরে গ্যাসে মাংস ভেজে নিচ্ছিল। এখানে প্রায় 10 কেজির মতো মুরগির মাংস নিয়েছে, এগুলো পুরোপুরি ভেজে নিচ্ছে। এর মধ্যে আমি পায়েস রান্নাটাও একটু দেখিয়ে দিলাম। পায়েস রান্নাও প্রায় শেষের দিকে। এখন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে, এটা ভালো করে মিক্সড করে এরপরেই নামিয়ে নিবে। এখন বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। এখানে মাংসটা কষানো হবে, এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে জিরা বাটা। মাংস রান্না করার জন্য যেসব উপকরণ প্রয়োজন সেই সবগুলোই একে একে দিয়ে দিচ্ছে। এখানে ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিচ্ছে, রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে, এরপর আস্ত এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছে। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে বাদাম বাটা দিয়ে দিয়ে দিচ্ছে টক দই। মশলার কালারটাও খুব সুন্দর এসেছে। বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। এরপর টমেটো সস দিয়ে দিচ্ছে, গুঁড়া দুধ এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে তেজপাতা দিয়ে দিল। এখন ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাংস রান্না শেষ, এবার পোলাও রান্নার প্রস্তুতি। এখানে পানি দিয়ে দিয়েছে মেপে। এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা রসুন বাটা, জিরা বাটা আর কি মাংসে যেসব মশলা দিয়েছে সবগুলোই এখানে দিয়ে দিচ্ছে। রেডি মিক্স বিরিয়ানির মশলাও দিয়ে দিল। মাংসে যে যে মশলা দিয়েছে সেই মশলাগুলোই আবার রিপিট করছে, সেম সেই মশলাগুলোই দিয়েছে আবার। রান্নাটা আমার মেজো আপু করেছিল, খুবই টেস্ট হয়েছে বিরিয়ানিটা খেতে। এরপর তেল দিয়ে দিয়েছে, সয়াবিন তেল। এখন ধুয়ে রাখা পোলাও চালগুলোও দিয়ে দিল। এরপর মাংস দিয়ে দিচ্ছে। এই কষানো মাংসটাও খুবই মজা হয়েছিল, আমরা সবাই খেয়েছি। এরপর কাঁচামরিচ দিয়ে দিল, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। মাঝখানে একবার আবার ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছিল। এখন চুলা থেকে নামিয়ে দমে রেখে দিচ্ছে। পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিল আর একটুখানি চিনি দিয়ে দিয়েছে। চিনি দিতে মনে ছিল না, এ কারণে লাস্টে দিয়েছে। এখন কয়লা তুলে উপরে দিয়ে দিচ্ছে যাতে দমে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রেখে দিয়েছে। এরপরে যে বিরিয়ানির ফাইনাল লুক খুবই টেস্টি ছিল।